নমস্কার বন্ধুরা, আমার আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। দেখো, দিনটা ছিল শনিবার। শনিবার দিন সকালের যে কাজ থাকে তারপর ফুল টুল তুলে নিয়ে এসেছিলাম। এখানে ভোপালে অনেক ফুল পাওয়া যায়, তাই ফুলগুলো তোমাদেরকে একটু দেখালাম কত রকমের ফুল পাওয়া যায়। দেখো, যখন ফুল দিয়ে সাজাইনি তখন কেমন লাগছিল ঠাকুরের জায়গাটা। আর ফুল দিয়ে সাজানোর পর পুজো করে যেন আমি একটা আলাদা এনার্জি পাই। যতক্ষণ না পুজো হয় না ততক্ষণ আর আমার অন্য কোনো কাজ করতে মনই যায় না। তো দেখো, এখানে আমি ফুল দিয়ে এখন সাজিয়ে নিয়েছি। আর অথচ কত সুন্দর লাগছে ঠাকুরের জায়গাটা। প্রচুর প্রচুর এখন বৃষ্টি হওয়ার পর থেকে এখানে অনেক রকম ফুল পাওয়া যাচ্ছে, আর অনেক ফুল। তাও তো বেশি তুলে আনি না, যে ছোট যায় সিংহাসনটা বলে। যাই হোক, পুজোটা যতক্ষণ না করি ততক্ষণ কিন্তু একটু শান্তি লাগে না। অনেক ফুল পাওয়া যায়, আর ফুলগুলো দেখে সারাদিন এই যে ফুল সাজানো থাকে এটাতে কিন্তু আমি একটা আলাদা এনার্জি পাই। তো যাই হোক, তারপর বিকেলবেলায় চলে গেছিলাম আমাদের ডিএসআই হেঁটে টেটে। তারপর আমি চলে এসেছিলাম ডিএসআই। এখানে বাচ্চাদেরকে নাচ শেখানো হয়। এই স্যারটা সেদিন এসেছিল, তাই স্যারটা একটু কত্থক করে দেখাচ্ছিল। স্যারটা সত্যি খুব সুন্দর কত্থক করছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। এখানে ছিল নাচের কম্পিটিশন, আর ওই স্যারটা গেস্ট হিসাবে এসেছিল। এখানে আমাদের ডিএসআই বাচ্চাদের কিন্তু নাচও শেখানো যায়, তো এখানে সবাইকে প্রাইজ ডিস্ট্রিবিউট করছে স্যার। তারপর চলে গেছিলাম আমি আর পুনম কমপ্লেক্সে ছিল পুনমের কিছু কাজ, আর আমারও ছিল দু একটা কাজ, মানে দই নিতে হতো আর টুকটাক কাজের জন্য। সন্ধ্যাবেলা একবার কমপ্লেক্স গেলে মনটা না অন্যরকম হয়ে যায়। কমপ্লেক্সে এখানে এখন কাজ চলছে, ওখানে একটা ফোয়ারা বসবে। আর দেখো, সন্ধ্যাবেলায় কমপ্লেক্সে কত সুন্দর লাগছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে সমস্ত কিছুরই শপ আছে। তো এখানে আমি পুনম ঢুকে গেলাম এখন কমপ্লেক্সের ভেতর। এই যে রেস্টুরেন্টটাতে, এখানে দিনে রাতে 3 টাইম খাবারও পাওয়া যায়, সন্ধ্যাবেলায় স্ন্যাক্সও পাওয়া যায়। আর এমনি দুধ, বিস্কুট, দই, এসব কিন্তু কোল্ড ড্রিঙ্কস এসব কিন্তু অ্যাভেলেবেল থাকে। দেখো কমপ্লেক্সের রেস্টুরেন্টটা কত সুন্দর সাজানো। আর আর এখানে দেখো, আমি পরীকে নিয়ে একটু ভিডিও করে নিলাম। পরী আমার দিকে তাকাচ্ছিল। এটা হচ্ছে পরের দিন রবিবার। অভ্রর শরীরটা একটু ভালো নয়। অভ্রর যেহেতু কোচিংয়ের ছুটি রবিবার থাকে, তার জন্য আমি চলে গেছিলাম একটু অভ্রর ওষুধ কিনতে। আর অভ্রর 2-4টে কাজ ছিল। তা দেখো, অনেক দিন প্রায় 10 দিন পর একটু রোদ উঠেছে, তাও আবার বিকেলের দিকে। তাই বেশ ভালোই লাগছিল রোদটা দেখতে। তখন কিন্তু 6টার ওপর বাজছিল, তাও দেখো কতটা রোদ কিন্তু সেদিন দিয়েছিল। বিকেলের দিকে রোদটা উঠেছিল, সকাল থেকে অতটা কিন্তু ছিল না। মোটামুটি 3টে, 3:30 পর রোদটা দেখা গেছিলো। দেখো 6টার পরেও সূর্য কেমন এখানে বাজছে 6টা 7, আর তখনও সূর্য কেমন ফোকাসিং দিচ্ছে দেখো, মুখের ওপর পুরো রোদটা পড়ছে। তা যাই হোক, এখন আমরা বেরিয়ে গেছি, যাব একটু বেড়াগড় 2-4টে জিনিস কিনতে অভ্রর জন্য। কেন, অভ্র পুরো সপ্তাহই থাকে না, সকাল 9:30টায় বেরিয়ে যায়, রাত 10টায় ঢোকে কোচিংয়ের জন্য। আর অভ্র নিয়ে যাওয়া হয় না, আর তার জন্যই অভ্রের জন্য দিচ্ছিলাম সেদিন আরও। এখন আমরা বেড়াগড় পৌঁছে গিয়েছি। বেড়াগড়ে পৌঁছে গিয়ে এই যে এই দিক দিয়ে আমরা ঢুকি। এখানে সামনে দেখিস কে, অনেকগুলো গেট থাকে, কিন্তু আমি এই দিকেই ঢুকতে মানে তাড়াতাড়ি হয় বলে ঢুকে যাই। ছিল অভ্রর চেক শার্ট কেনার, অভ্র চেক শার্ট বলছিল, তাই চেক শার্ট কিনবো। অভ্রর একটা লোয়ার কিনবো। আর এই টুকটাক কতগুলো ঘড়ি আছে, সবগুলোই অকেজো হয়ে পড়ে আছে, কারো ব্যাটারি নাই, কারো বেল ঠিক নাই বলে সব ঘড়িগুলোকে নিয়ে গেছি। তো দেখো, এখানে তিরুপতি বলে একটা দোকান পেলাম, অনেক চেক শার্ট ঝুলছিল, তার জন্য বললাম তাহলে দেখ যদি কিছু পছন্দ হয় তো। তো যাই হোক, তার পাশেই কিন্তু ছিল এই যে অভ্র এখানে সব এগুলো দেখছিল। আর আমি তখন অনুপমকে বললাম যে চলো তাহলে, যে ঘড়িগুলো পাশেই কিন্তু ঘড়ির দোকানটা ছিল, সেটা যেই দেখলাম সেই সঙ্গে সঙ্গে কিন্তু ঘড়ির দোকানে ঢুকে গেলাম। ঘড়ির দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘড়িও বিক্রি করছিল। দেখো, এই গণেশের ঘড়িটা কত সুন্দর লাগছে। আর এই যে এখন আমি ঘড়ির দোকানে ঢুকে গেছি। দেখো, 4-4টে ঘড়ি নিয়ে গেছি। এইগুলোর কারো না কারো কিছু না কিছু ঠিক করতেই হবে। ওই যে বললাম, কারো বেল, কারো ব্যাটারি, এইসব। তো যাই হোক, ঘড়ির দোকান থেকে আমরা এখন এই ঘড়ি কেনা হয়ে গেল। ঘড়ির মানে সব ঠিকঠাক যার যা ছিল, তাই সেগুলো সব ঠিকঠাক করলো। তারপরে অভ্র এই চেক শার্টটা আর একটা চেক শার্ট নিয়েছিল, তাই আমি গিয়ে দেখলাম যে কোনটা নেবে কোনটা না। তারপরে ছিল অভ্রর একটা মোজা, মানে সক্স কেনার জন্য। তাই মোজা কেনার জন্য এই জুতোর দোকানটাতে চলে গেছি বেড়াগড়ে। এই জুতোর দোকানটায় অভ্রর খুব ভালো লাগে, সমস্ত জুতোই অভ্র এখানে কেনে।
তাই অব্র দেখছিল পুজোর জন্য কি জুতো নেওয়া যায় এখন থেকেই। আর আমি বললাম এখন না, এখন যেটা নিতে এসেছি সেটাই নে। আর ইও2 এই দোকানটা হচ্ছে অভ্রর জামা কাপড়ের এখানকার সেরা দোকান। এই দোকানটাও খুব সুন্দর, ভেতরটা খুব সাজানো, আর এখানে সব ব্র্যান্ডেড জিনিসগুলোই কিন্তু থাকে। আর এই যে ভেতরে এখন ইও2-র ভেতরে ঢুকে গেছি, মালিকটা দেখো, মালিকটাও, দোকানের মালিকও কিন্তু এই ভাইয়াটা খুবই ভালো। যাই হোক, অভ্রকে অভ্রর মতনই জিনিসপত্রগুলো মানে জামা কাপড়গুলো দেয়। তো এখানে অভ্রর এই লোয়ারটা নিয়েছিলাম, আর একটা লোয়ার নিয়েছি, আর একটা ওভার সাইজ টি শার্ট নিয়েছি সাদা রঙের। যাই হোক, এইসব নিয়েছিলাম। আর দেখো দোকানে কত সুন্দর সুন্দর জামাগুলো থাকে, তাই একটু তোমাদেরকে দেখালাম। জামাগুলো খুব সুন্দর, আর দোকানটা কিন্তু সাজানোও খুব সুন্দর আগেকার দিনের মতন। তারপরে চলে গেছিলাম আমি ওষুধের দোকান, যেটা ছিল আমার বাজার যাওয়ার মেন কাজ। আর অভ্রর জন্য নিয়েছিলাম একটু ওষুধ বলে। তারপরে এই চঞ্চল সুইটস এখানে এসেছিলো অভ্র মোমো নিতে, কিন্তু সেদিন ছিল না মোমো, তার জন্য আর অভ্র মোমোটা নিল না, বললো মোমো নেই। আমি বললাম অন্য কিছু খাবি তো খা, বললো না। তো তারপরে মেঘও একটু একটু লাগছিল বলে আর দেরি করিনি আমরা বাড়ি আসার জন্য, বললাম তাড়াতাড়ি চল। দেখো তখনও কিন্তু মানে সন্ধে হয়নি, প্রায় 7টা বাজছে, 7টার উপরই। এখানে ছিল চিকেন নেওয়ার জন্য, তাই সর্দারজির দোকানে চলে এসেছিলাম চিকেন নিতে। সর্দারজির দোকানটা এতই ভালো, এত সুন্দর, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর চিকেন মাটন দুটোই পাওয়া যায়, আর খুব সুন্দর ফ্রেশভাবে দেয়, আর সব সময় কিন্তু এখানে গান বাজে। তারপরে চলে এসেছি দেখো এখানে নিতে পিৎজা। অব্র তাহলে বললো একটা পিৎজা নিন। এখানে অব্র এখন পিৎজা অর্ডার দিচ্ছে। আর ওখানে একটা সিস্টেম দেখলাম যে যখন যার হয়ে যাচ্ছে টোকেন নাম্বারে এখানে কিন্তু অ্যানাউন্স করে দিচ্ছে যে এই টোকেন নাম্বার হয়ে গেছে। ওই যে বোর্ডটা দেখলে ওখানে কিন্তু উঠছে যে কোন কোন টোকেন নাম্বার হয়ে গেছে। তো যাই হোক, এখানে অব্র এখন পিৎজাটা অর্ডার দিয়ে বললো 10 মিনিট টাইম লাগবে। আমি বাইরে এসে একটু ভিডিওটা করে নিলাম, কেননা এখানে কী কী দোকানগুলো আছে, পুরো কমপ্লেক্সটার মধ্যে এত সুন্দর দোকানগুলো। এটা আমাদের বাড়ি থেকে লালঘাটি, যেটা আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা, সেখানে। এই দেখো এখানে এখন অব্রর হয়ে গেছে পিৎজা নেওয়া। অব্র 2টো পিৎজা নিয়ে এসেছিলো, একটা অব্রর জন্য আর একটা সাকসমের জন্য। তো এখন আমাদের পিৎজা নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। তো এই দেখো পরের দিন আর এসে ভিডিও করা হয়নি। আমি পরের দিন সকালবেলায়, সেদিন এসে আর ভিডিও করা হয়নি, কী কী নিলাম সেগুলোই দেখিয়েছি। অব্রর এই যে 2টো চেক শার্ট নেওয়া হয়েছিল, শার্ট দুটো পছন্দ। আমি বললাম এখন সব পরিস না, পুজোর জন্য রেখে দে। আর এই একটা লোয়ার নেওয়া হয়েছিল যেটা খুবই কমফোর্টেবল, আর একটা ব্ল্যাক কালারেরও নেওয়া হয়েছে, তার সঙ্গে এই সক্সটা নেওয়া হয়েছিল। মানে 1-2টো কাজের জন্য যাওয়া যায়, কিন্তু অনেকগুলোই কাজ কিন্তু করে আসা যায়, বা যা বাজেট নিয়ে যাওয়া যায় তার থেকে বেশিই লাগে। আর যাই হোক, ব্লগটা কেমন লাগলো জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। চ্যানেল